প্রাকৃতিক সৌন্দর্য, রূপ আর ভালোবাসায় মোড়ানো আছরাঙ্গা দিঘি। এখানে পাবেন গাছের ছায়ায় শীতল বাতাস আর পাখির কলকাকলি, যা আপনার মনকে দেবে প্রশান্তি আর ভালো লাগায় ভরপুর একটি সময়। দিঘির পাশ দিয়ে বয়ে চলা নদী আর এর সৌন্দর্য দেখেও আপনি মুগ্ধ হবেন। অনেক সুন্দর। তাহলে আর দেরি নয়, চলুন দেখে নেই পুরো ভিডিওটি। প্রাকৃতিক সৌন্দর্য মোড়ানো আছরাঙ্গা দিঘিতে ঘুরতে এসেছি। আছরাঙ্গা দিঘির সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখাবো। সামনে আরও নতুন কি আপনারা দেখতে পাবেন, সব কিছুর আদ্যপান্ত থাকছে আজকের এই ভিডিওতে। আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণা, ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। তো চলুন ভিডিওটির পুরো অংশ দেখা যাক। এসেছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার অনেক বড় একটি দিঘি, আছরাঙ্গা দিঘি। অপূর্ব নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই দিঘি একটা সময়ে ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। খেতলালের এই দিঘির যে সৌন্দর্য তা সবসময়ই সবার কাছেই পরিচিত ছিল। আছরাঙ্গা দিঘিটি এখন মৎস্য চাষের জন্য ব্যবহার করা হয়। দিঘি খনন করে সেই সময়ের প্রাচীন বিষ্ণু মূর্তি, টেরাকোটার বিভিন্ন ধরনের তৈজসপত্র, এছাড়া রাজরাজাদের ব্যবহৃত বিভিন্ন উপকরণ সামগ্রীও এই দিঘি থেকে পাওয়া গেছে। আগে ছোট ছিল, পরে দীর্ঘ খনন করা হয়েছে এবং খনন থেকে দিঘির যে সৌন্দর্য বা যে রূপটি আজকে ফিরে এসেছে সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। খেতলাল উপজেলার সবচেয়ে বড় যে পুকুর বা দিঘি সেটি হচ্ছে এটি। দেখুন দিঘির এই যে এখনও সেই পুরনো আমলের ইটের টুকরোগুলো দেখা যাচ্ছে। এখান থেকে পার সৃষ্টি করা হয়েছে। এরকম মোট 4টি পার রয়েছে এই দিঘির চারপাশে এবং এখান থেকে দিঘির সৌন্দর্য পর্যটকরা এসে উপভোগ করেন। পর্যটনের জন্য এই দিঘিটি অনেক সুন্দর। যদি দিঘিতে আরও সংস্কার কাজ করা হয় চারিদিক থেকে, তাহলে এখানে পর্যটকরা আসতে পারবেন। দিঘিতে আসার যে রাস্তাটি, এটি অনেক সরু। এত সরু রাস্তা দিয়ে আসা বেশ কষ্টসাধ্য। দেখুন এখানে পুরনো আমলের সেই ইটের টুকরোগুলো এখনও দেখা যায়, যেগুলো দৃশ্যমান রয়েছে। দিঘির চারপাশে অসংখ্য গাছ রয়েছে। অতিথি পাখিদের আগমন ঘটেছে এই পুকুরটিতে এবং অনেক অতিথি পাখি আগে আসতো অনেক বেশি, কিন্তু ইদানিং খুব বেশি অতিথি পাখির আগমন হয় না। তারপরেও যথেষ্ট অতিথি পাখির সমাগম ঘটেছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। দেখুন এখানে অনেকগুলো অতিথি পাখি দেখা যাচ্ছে। আমি ক্যামেরা যখন ওই পাশটায় যাব ভিডিও নেব, তখন আপনাদেরকে আরও দেখাতে পারবো। তো এই দিঘির অপূর্ব সৌন্দর্য যে কাউকেই মোহিত করে। যদি কেউ কখনো ইচ্ছে করেন যে খেতলালে এসে এই দিঘির সৌন্দর্য উপভোগ করব, তাহলে এই আছরাঙ্গা দিঘিতে আসতে পারেন। হ্যালো গাইস, চলে আসছি আছরাঙ্গা দিঘিতে। এখন আছরাঙ্গা দিঘিতে বসে আছি। দেখতে অনেক সুন্দর। দিঘির পাড়ে বট গাছ রয়েছে, এরকম অনেক ধরনের গাছেরই সমারোহ রয়েছে। পর্যটকরা বিভিন্ন স্থান থেকে আসছেন দিঘিটি দেখার জন্য। এখানে পর্যটকদের বসে থাকার জন্য বেঞ্চেরও ব্যবস্থা করা হয়েছে। এটি এই দিঘির পূর্ব পার্শ্ব। এখানে দেখুন, আমি অতিথি পাখিদের তখন দেখাতে চেয়েছি, অনেক অতিথি পাখি এসছে। ওরা দল বেঁধে সবাই এখানে বসে রয়েছে, কেউ বা সাঁতার কাটছে। অপূর্ব এখানকার সৌন্দর্য। শীতকালীন সময়ে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি।
আর তাছাড়া হয়তো বা অতিথি পাখিদের আরও সমারোহ আমরা এখানে দেখতে পেতাম। এখানে বসার জন্য জায়গা রয়েছে। এই সব কিছু মিলিয়েই অনেক গাছ, অনেক সৌন্দর্য এবং আচরাঙ্গা দিঘির এই সৌন্দর্য উপভোগ করার মতো, নিরিবিলি অবসর সময়গুলো এখানে বসে কাটানোর মতো। গাইস, আপনারা যখন সময় পাবেন এসেই আচরাঙ্গা দিঘি দেখে যেতে পারেন।